আইফোন তো ব্যাপক ফোন তো। তুমি আজকে উত্তর দিতে পারলে তোমার জন্য এটা গিফট থাকছে। আরে বাবা, এ তো বিরাট বড় আনসার আমার দিতে হবে। তুমি আমার জন্য আইফোন গিফট এনেছো, মানে এখানে তো উত্তরটা যদি না আমি দিতে পারি আমি তো গিফটটাই পাবো না আমি জানার থেকে। আর তারপর যা তা ফোন না, এটা একটা আইফোন। আরে বাবা, 30 ওরে মেয়েটা 90 পেয়েছে আর ছেলেটাও 90 পেয়েছে, কিন্তু তোমাকে বলতে হবে দুজনের মধ্যে বুদ্ধিমান চলে এসেছি সেই জিয়ারান ধাবা, যে জিয়ারান ধাবায় জাকিরদার ভালোবাসায় আমি অনেকবার এসেছি আর আবারও আজকে চলে এসেছি সেই জাকিরদার কাছে। আর সরাসরি আজকে হঠাৎ করে জাকিরদাকে টেনে আনবো বাইরে, এনে আজকে কোশ্চেন করব। আর গিফট হিসাবে কিন্তু আকর্ষণীয় কিছু থাকছে, তো চলো জাকিরদার কাছে যাওয়া যাক। জাকিরদা কেমন আছো বলো? আরে মিজান, আমি যতটা খারাপ থাকি কিন্তু মিজান যখন আসে আমি এমনি স্ট্রং হয়ে যাই তাই একদম। আচ্ছা, আমার সাথে একটু সময় দাও, আজকে তুমি ডোরটা বন্ধ করো। আচ্ছা, ড্রয়ার বন্ধ করলাম। চলো একটু বাইরে যাবো। বাইরে যাবো কেন? হ্যাঁ বাইরে। কারণটা কি? আজকে আমি বলেছিলাম না যে তোমার জন্য একটা আকর্ষণীয় গিফট থাকবে, তাকে বলেছিলাম। আচ্ছা, বলে তো দিইনি না। আজকে আমি গিফটটা দেবো, তবে শুধু শুধু তো আর গিফট দেওয়া যায় না। আচ্ছা, শুধু শুধু কি দেওয়া যায় বলো? না না না, আমি তোমাকে একটা কোশ্চেন করবো, তুমি অ্যান্সার দিতে পারলে তোমার জন্য সেই গিফটটা থাকবে। তুমি খুব টাফ টাফ কোশ্চেন করো তো, তোমার অ্যান্সার দিতে গিয়ে আমার আর নিজে থেকে ইমোশনাল হয়ে যায়। এরকম হ্যাঁ। একটু ভেবে চিন্তে বলবে। আজকে কিন্তু কি থাকছে দেখতে পাচ্ছ গিফট হিসাবে? কিন্তু আইফোন তো ব্যাপক ফোন তো। তুমি আজকে উত্তর দিতে পারলে তোমার জন্য এটা গিফট থাকছে। আরে বাবা, এ তো বিরাট বড়। কিন্তু বাইরে এসো, এখানে কাস্টমার আছে, বাইরে এসো। বলো। আজকে কিন্তু ভেবে চিন্তে উত্তর দেবে, ঠিক আছে? আমি ভুল হবে উত্তর কিন্তু দেবো miss ঠিক করবে। কথা, কিন্তু তোমার যা প্রশ্ন উত্তর দিতে গেলে খুব ভাবনার ব্যাপার এটা। তুমি খুব টাফ টাফ কোশ্চেন করো। না না, তোমার জন্য সহজ কোশ্চেন করেছি, সহজ, একেবারেই সহজ। তুমি মানে কোশ্চেনটা করি, তুমি তারপর দেখো। মানে তুমি যে ফোনটা এনেছো, আমি কোশ্চেনের অ্যান্সার দিলে তারপর তুমি আমার ফোনটা মানে এটা গিফট করবে। হ্যাঁ, শুধু শুধু তো আমি কাউকে গিফট দিই না। তার মানে তো তুমি কোশ্চেনটা নিশ্চয়ই সেই রকম কিছু করবে, আমি বুঝতে না 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 না, তোমার জন্য, বিশেষ করে তোমার জন্য আমি জাস্ট হালকা কোশ্চেন, একদম মানে খুবই সুন্দর। তবে গিফট যখন দেবে আর আমি যখন মিজানের থেকে গিফট নেব, তাহলে এমন কিছু কোশ্চেন করো যাতে আমি অ্যান্সার দিতে পারবো। তুমি দিতে পারবে। চলো কোশ্চেনটা করি। হ্যাঁ আচ্ছা, করো। দা আচ্ছা, বলো। একটা ছেলে আর একটা মেয়ে হ্যাঁ। পরীক্ষা দিয়েছে। তো ওই পরীক্ষাটা ছিল 100 নম্বরে। আচ্ছা। 100-র মধ্যে দুজনে 90 করে নাম্বার পেলো। ছেলেটা 90 নাম্বার পেয়েছে, মেয়েটাও 90 নাম্বার পেয়েছে। এখন তোমাকে বলতে হবে দুজনের মধ্যে বুদ্ধিমানকে। আচ্ছা, দুজনেই 90 নাম্বার হ্যাঁ, পেয়েছে। মেয়েটাও 90 পেয়েছে, ছেলেটাও 90 পেয়েছে, কিন্তু তোমাকে বলতে হবে দুজনের মধ্যে বুদ্ধিমানকে। আচ্ছা, দুজনের কি কোশ্চেন গুলো একই ছিল? হ্যাঁ, মনে করো একই ছিল, পরীক্ষা দিয়েছে একসাথে, একই কোশ্চেন ছিল। কি আমি বড্ড বেশি সময় নিয়ে নিচ্ছ না। না, তুমি বলো উত্তর ভুল হোক আর মিজান, তুমি এর আগে একটা ভিডিও করেছিলে, খুব টাফ কোশ্চেন করেছিলে। আমার এই টাফ কোশ্চেনের অ্যান্সার আমার দিতে হবে। তুমি আমার জন্য আইফোন গিফট এনেছো, মানে এখানে তো উত্তরটা যদি না আমি দিতে পারি আমি তো গিফটটাই পাবো না আমি জানার থেকে। আর তারপর যা তা ফোন না, এটা একটা আইফোন। আরে বাবা, 30 ওরে বাবা, আরে এই উত্তরটা আমাকে দিতে গেলে একটু সময় দিতে। মিজান, জাস্ট আর বেশি না, আর 5 সেকেন্ড। বড্ড সময় দিয়ে ফেলছি। আরেকবার কোশ্চেন করো। আরেকবার অ্যাকচুয়ালি মেয়েটা 90 পেয়েছে, ছেলেটাও 90 পেয়েছে, হ্যাঁ। দুজনে সেম পরীক্ষা দিয়েছে, কিন্তু তোমাকে বলতে হবে দুজনের মধ্যে বুদ্ধিমানকে। একটু ভেবে দেখো, বুদ্ধিমানকে। একদম মোটামুটি কিছু একটা আমি অ্যান্সার পেয়েছি এবার মনে হচ্ছে, ছেলে আর মেয়ে। আচ্ছা, যদি ছেলে হয় আর সময় দেওয়া যাবে না এবারে কিন্তু। আমি এবার বলছি বুদ্ধিমান যদি হয়, বুদ্ধিমান। যদি মেয়ে হতো তাহলে বুদ্ধিমান মানে বুদ্ধিমতী হতো নিশ্চয় এটা। সেটা আর তুমি যদি জানো, আমি ছেলে জানি। হয় বুদ্ধিমান হবে, আচ্ছা। তাহলে এটা মানে ছেলেই হবে। বুদ্ধিমান বলতে গেলে ছেলেটাই হবে। তো guys, একেবারে সঠিক উত্তর দিয়েছে। আর আচ্ছা, উত্তর দাঁড়াও, তাহলে আমার কিন্তু উত্তরটা সঠিক দিয়েছে আর পেয়ে যাচ্ছে জাকিরদা, পেয়ে যাচ্ছে কিন্তু 13 আইফোন 13। গিফট তার মানে তোমার লাগবে, তাই তো? হ্যাঁ, গিফট মিজান দেবে, আমি গিফট নেবো না। আর এত বড় একটা গিফট, একটা আইফোনের গিফট মানে বিরাট ব্যাপার এটা। তো চলো গাইস, ফাইনালি কিন্তু গিফটটা পেয়ে যাচ্ছে আমাদের জাকিরদা। তবে কিন্তু গিফট আমি এখানে নেবো না। হ্যাঁ, গিফট আমি এখানে নেবো না। কোথায় নেবে তাহলে? গিফটটা চলো আমার রুমে চলো। হ্যাঁ, আমার রুমে চলো। তাহলে ওখানে গেলে কিন্তু ওখানে গিয়ে আনবক্সিং করে দেখাতে হবে আমার। হ্যাঁ, ওখানে গিয়ে চলো ভিআইপি রুমে, মানে ভিআইপি রুমে চলো তোমার। তাহলে এসো মিজান, এসো। তাহলে গিফটটা এখানে নেবে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, এত সুন্দর একটা গিফট আর আমি এখানে সুন্দর গিফট নিতে গেলে ঠিক আচ্ছা, এখানে বসে
এখানেই বসে যাক। আচ্ছা বসলাম। চলো। আচ্ছা, গিফটটা আমি এই দিলাম তোমার হাতে। হ্যাঁ, গিফটটা তুমি নাও। আমি মিজানের হাত থেকে এই যে গিফটটা নিচ্ছি, এর থেকে আর মানে এর থেকে আর আনন্দ আর কিছু নেই, যে এত আনন্দ লাগছে যে আমি মিজানের হাত থেকে এই গিফট, একটা আইফোন গিফট পাচ্ছি, একটা গুগলি কোশ্চেনের অ্যান্সার দিয়েছে, এর থেকে মানে আমি গর্বিত আর খুব আনন্দ। আরে সকলে বলে আমি নাকি ছোট ছোট গিফট দিই, ওই জন্য তোমার জন্য স্পেশালি করে সুন্দর একটা বড় গিফট আনলাম। আর এটা তুমি অডিয়েন্সের সামনে ওপেন করে দেখবে, এক্ষুনি কিন্তু এটা ওপেন করতে হবে। একদম, একদম, এটা আমার একদম। রিকোয়েস্ট। এখনই ওপেন। হ্যাঁ এখানে ওপেন করো, ওই জন্য তুমি। তাহলে তো এটা সে কাটতে গেলে আমাদের ব্লেড প্লেট সবকিছু লাগবে। আচ্ছা তুমি দেখো না, এমনি ছিঁড়ে ছাড়া নেবে বাঙালি। এত সুন্দর একটা গিফট মিজানের থেকে পেয়েছি, আর মিজানের সামনে আমি এটা অডিয়েন্সও দেখতে চাই যে মিজান আইফোনটা দিল, ওখানে আইফোন আছে কি নেই, বুঝলে? তাহলে তুমি ওপেন করো। সেটা তো অবশ্যই মিজানের সামনে, তো এটা তো ওপেন তো আমি হাত দেবো না, তুমি একা একা ওপেন করো। ওপেন আমি এটা খুলে নিয়েছি, এটাই তবে মিজান আমি এটা খোলার আগে আমি তোমার এত সুন্দর গিফট দেখে আমি একটু ফলের অর্ডার করেছিলাম, গিফটটা খোলার আগে তুমি একটু ফল খাও। আচ্ছা, ফল খেতে খেতে গিফটটা খোলা হবে। মিজানের জন্য এই গিফট, এই ফল এনেছি, মিজানকে এই ফল খাওয়াবো। আচ্ছা আমি ফল খাচ্ছি, তুমি আনবক্সিং করো। হ্যাঁ আনবক্সিং তো আমি তো এটাকে তো কেটেই ফেলেছি, এবার শুধু এটাকে নিচে টানলে কি হবে? হ্যাঁ হ্যাঁ। মানে বুক কাঁপছে নাকি? ওয়াও, এটা আমার আইফোনের থেকে আরো বেশি আনন্দিত লাগছে যে এত সুন্দর একটা গিফট। দেখো, সত্যি করে বলো তোমার কেমন লাগছে, সত্যি করে বলো, সত্যি কথা বলবে কিন্তু। আমি তো মানে কি আইফোনের থেকে আরো বেশি ভালো লাগছে হ্যাঁ? যে এত সুন্দর একটা গিফট, এখানে লেখা আছে আই লাভ জে আর। তোমার মনটা মনে হয় খারাপ হয়ে গেল। না 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 না, মন খারাপ না, আরো ভালো লাগছে যে আমি এত সুন্দর একটা আইফোনের থেকেও আরো ভালো গিফট এটা পেয়েছি, যেটাতে লেখা আছে আই লাভ জেআরএন ধাওয়া। সত্যি আই লাভ জিআরএন ধাবা। আর সত্যি কি বলতো, আমাদের বারুইপুরের বুকে প্রচুর ধাবা আছে, তো জিআরএন ধাবার মতো আমার মনে হয় কেউ পারবে না সার্ভিস দিতে। আর জিআরএন ধাবার মতো যে জাকিরদার যে ব্যবহার কাস্টমার দেয়, কাস্টমার যে ব্যবহারটা এখানে পায়, আমার মনে হয় সবার সেরা। আর এটা একটু মজা করলাম জাকিরদার সাথে, তুমি কি খারাপ ভেবেছো? না না, আমি তো এটা খারাপ লেগেছে সত্যি কথা বলো? একদম না, একদম না, মানে খারাপ লাগবে, এত সুন্দর একটা গিফট আমার তো মনে হয় আইফোনের থেকেও আরো আরো হাই গিফট, এটা আরো ভালো গিফট। এটা সত্যি আমি আইফোন পেয়ে যতটা না খুশি নিজেকে ভাবছিলাম, এটা তো হাতে পেয়ে খোলার পরে তো আরো বেশি খুশি ভাবছি। আচ্ছা। আইফোনটা দেখিয়েছিলে, আমি যে খুশি তো অবশ্যই হয়েছিলাম, কিন্তু আইফোনটা আমি এটাকে বক্স ওপেন করার পরে আমাকে যেটা গিফট করেছো, আমি আইফোনের থেকে আরো বেশি খুশি হয়েছি যে এত সুন্দর জিনিস আমাকে গিফট করেছো। দেখো ফোন তো মানে কেনা যায় বা সবাই কিনতে পারে, আমিও চাইলে কিনতে পারি, তুমিও কিনতে পারবে, কিন্তু এটা সবচেয়ে বড় ম্যাটার করে না, ভালোবাসাটা হচ্ছে সবচেয়ে বড় ম্যাটার করে। আচ্ছা। এটাকে লিখে এই যে গিফট, এর থেকে ভালো সুন্দর গিফট আর কি হতে পারে? এটা সবচেয়ে বড় একটা আনন্দের বিষয়। হ্যাঁ, ফোনের থেকে আরো বেশি আমি আনন্দিত হয়েছি এটাকে হাতে পেয়ে। 100% মানে 100-200% আমি খুব আনন্দিত যে এই গিফটটা হাতে। জাকিরদার তো সকলে চিনে গেছে, আর যে পরিমাণ ভালোবাসা দিয়েছো আগের ভিডিওতে, মানে কি বলবো বলতো, সত্যি মন থেকে তোমাদের অনেক ভালোবাসা রইলো। জাকিরদার ভিডিও করেছিলাম আমি, প্রথম ভিডিওতে তোমরা প্রচুর পরিমাণ ভালোবাসা দিয়েছো, আর আশা করছি এই ভিডিওটা ভালোবাসা দেবে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, তাই তো নাকি? একদম।